ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের কিচেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আচারের রেসিপি। তো আজ আমের আচার কেমনে বানালাম এটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন ফার্স্টের দিকে দেখি কেমনে বানালাম। ফার্স্টে আমরা আমগুলোকে ধুয়ে কেটে নেব। আচারে আমের মতো শেপ দেব, এত ছোট পিস পিস করব না। তো ধুয়ে কেটে নেব। আমগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ভালোভাবে মেখে নেব। প্লাস্টিকের বয়ামে আমরা আমগুলোকে রেখে দেব আর দুদিন ভালোভাবে রোদে মেলে দেব। দুদিন আমগুলোকে শুকিয়ে নেব আমরা। তারপর একটি প্যানে আমরা নিয়ে নেব গোটা জিরা, পাঁচফোড়ন, গোটা ধনিয়া, ভালোভাবে গরম করে নেব। এত ভাজবো না, জাস্ট গরম করে অল্প লাল লাল করব। তারপর প্যানটাতে শুকনো লঙ্কাও ভালোভাবে গরম করে নেব, ভেজে নেব। আমগুলো ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর মিক্সিতে আমরা নিয়ে নেব গোটা জিরা, ধনিয়া জিরা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা মিক্স করে নিলাম। তারপর এই মশলাটাতেই আমরা দিয়ে দেব রেড চিলি 2 চা চামচ আর জিরে গুঁড়ো 2 চা চামচ মিক্স করে নেব। একটি কড়াইতে আমরা নিয়ে নেব তেল শুকনা আমগুলোকে ভাজার জন্য। গ্যাসের থেকে নামিয়ে কড়াইটা নিয়ে আনলাম, তো ঠান্ডা করে নিলাম তেলটাকে। এখন শুকনা আমগুলো দিয়ে দিলাম কড়াইটাতে। এখন মিক্সিতে মিক্স করা আর মশলাগুলোর সাথে মিক্স করা মশলাগুলো আমরা দিয়ে দেব আমগুলোর উপরে আর 2 চা চামচ নুন নিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে নেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ না, আধা চামচ দিয়ে দেব। যতটুক আম ততটুক হলুদ। ভালোভাবে নেড়ে নিয়েছি, সব আমের মতো যেন মশলাগুলো লেগে যায়। ঠিক আছে, আগের আমের আচার ছিল, অল্প ছিল বলে এটা তো দিয়ে দিলাম আর ভালোভাবে আবার নেড়ে নিলাম। তো একটা নিয়ে আমি খেলাম, ওখানে যেন বেস্ট আছে। আমগুলো ট্যাঙাও খুব ভালো লাগলো খেয়ে। এখন আমরা আমগুলোকে বয়ামে রেখে দেব। কাচের বয়ামে রাখবো, প্লাস্টিকের বয়ামে রাখলে সহজে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমগুলোকে আমরা একদিন রোদে দিয়ে রেখে দেব। তারপর আমরা পরের দিন নিলাম, কড়াইতে তেল নিয়ে নিলাম আমি ঢালার জন্য। পরিমাণ মতো নিয়ে তো বেশি নিয়েছি। তারপর দেখলাম ঠান্ডা হলো কি না, ঠান্ডা হয়ে গেছে। এখন বয়ামে আমরা তেলগুলো ঢেলে দেব। ভালোভাবে মিক্স করে নেব তেলগুলোকে, সব আমের মধ্যে যেন পায়। ফাইনালি আমাদের আমের আচার রেডি হয়ে গেল। তারপর একটি প্লেটে নিয়ে আমরা অল্প দেখালাম, এই দেখুন।
খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এতই। বাই বাই।